উঠতেই শুভেন্দুকে টাইট দেওয়ার কৌশল কল্যাণের, পাল্টা মতকর কটাক্ষ শুভেন্দুর। রক্ষা কবচ উঠতেই শুভেন্দুকে টাইট দেওয়ার কৌশল কল্যাণের। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, অন্যদিকে শুভেন্দু অধিকারীর পাল্টা মতকর মন্তব্যের ফের রণক্ষেত্র বাংলার রাজনৈতিক মঞ্চ। আমরা আজ জানবো ঠিক কি বললেন কল্যাণবাবু, আর কেন এত তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূল শিবিরে দেখা যায় প্রবল উল্লাস। কারণ আদালত শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ তুলে নিয়েছে। তৃণমূলের মতে এতদিন এই রক্ষা কবচের জেরে শুভেন্দুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাচ্ছিল না। এখন সেই বাধা কেটে যাওয়ায় তাকে আইনের মুখোমুখি করা যাবে বলে মনে করছেন শাসক দলের নেতারা। তবে বিজেপির তরফে একেবারে ভিন্ন সুর। তাদের দাবি তৃণমূল না জেনেই আনন্দ করছে, কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল তার বেশিরভাগই ইতিমধ্যে খারিজ হয়ে গিয়েছে, আর যেগুলো রয়ে গেছে সেগুলো তদন্তে। শুধু রাজ্য পুলিশ নয়, সিবিআইকেও যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ আদালত নিজেই বুঝিয়ে দিল রাজ্য পুলিশের তদন্তে ভরসা করা যাচ্ছে না। এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন তরজা। বিচারালয়ের নির্দেশ সামনে আসতেই শুভেন্দু অধিকারী নিজের প্রতিক্রিয়ায় বলেন, সত্যের জয় হবে। যারা ভেবেছিল মিথ্যা মামলা দিয়ে আমাকে ভয় দেখাবে, তাদের ভুল প্রমাণ করেছে আদালত। তিনি আরও জানান, আইনের পথে আমি লড়াই চালিয়ে যাব। বাংলার মানুষ সব বুঝে গেছে। তবে এখানেই শেষ নয়। আজ শ্রীরামপুরের সাংসদ ও তৃণমূলের প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাখাল মুখার্জি সারা রাজ্যে চাকরি দেওয়ার বিনিময়ে যে টাকা তোলার কাজ করত তার তদন্ত এবার শুরু হবে। যারা রাজনীতি করে তারা সবাই জানে রাখাল মুখার্জিকে ও শুভেন্দুর ঘনিষ্ঠ ছিল। এবার ওর সমস্ত ক্লোজ সার্কেল ধরা পড়বে। মেদিনীপুর জেলা টলমল হয়ে যাবে, যে যেখানে আছে সবাই ডুববে। এরপর তিনি যোগ করেন, অন্তর্বর্তী স্থগিতাদেশ উঠে যাওয়ার কারণে শুভেন্দুর মস্তানি কমে যাবে। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এত কটু কথা বলেছে, অথচ আমরা কোনো মামলা করতে পারিনি। এখন আর রক্ষা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ স্পষ্টভাবে বুঝিয়ে দেয় তৃণমূল এবার শুভেন্দুকে ঘিরে আইনি পথে আক্রমণ জোরদার করতে চায়। তবে শুভেন্দু অধিকারী যে এই আক্রমণকে একটুও গুরুত্ব দিতে রাজি নন, তা তার সংক্ষিপ্ত কিন্তু তীব্র প্রতিক্রিয়াতেও স্পষ্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, আমি ওর কথার উত্তর দিই না। মতকর মাতালদের কথার উত্তর আমি দিই না। ওই মাতাল মদন, মাতাল কল্যাণ, এদের কথায় আমি সাড়া দিই না। মাত্র কয়েক সেকেন্ডের এই মন্তব্যে চমকে গেছে রাজ্য রাজনীতি। রাজনৈতিক মহলে অনেকে বলছেন, শুভেন্দু ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে তুচ্ছ করে দেখাতে চাইছেন, যাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ওজন না পায়। একদিকে হাইকোর্টের রায়, অন্যদিকে তৃণমূলের প্রতিক্রিয়া। পুরো বিষয়টি নিয়ে এখন তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল বলছে এবার আইন নিজের কাজ করবে। অন্যদিকে বিজেপি নেতাদের দাবি, তৃণমূল অকারণে উল্লাস করছে, কারণ সত্যের ভিত্তি শুভেন্দুর পক্ষে। এখন দেখার বিষয়, আদালতের এই নির্দেশের পর তদন্ত কোন দিকে মোড় নেয়, আর এই রাজনৈতিক তরজা কত দূর গড়ায়। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। রক্ষা কবচ উঠতেই শুভেন্দুকে টাইট দেওয়ার কৌশল কল্যাণের, পাল্টা মতকর কটাক্ষ শুভেন্দুর। সত্য তথ্য নিরপেক্ষ বিশ্লেষণ। আপনাদের স্বাগত জানাই সারা বাংলা 24 চ্যানেলে। সবার আগে খবর শুধু সারা বাংলা 24-এ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। সবার আগে খবর পেতে থাকুন সারা বাংলা 24-এর সঙ্গে।